এইচএসসি পরীক্ষা 2026-এর পদার্থবিজ্ঞানের পূর্ণ সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত কিছু অধ্যায় আমরা তোমাদের জন্য সিলেক্ট করে দিব। তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাস এবং 2026-এ কিন্তু অনেক শর্ট। তো তোমাদের যারা ম্যাথ বিষয়গুলো ভালো পারে তাদের জন্য একরকম সাজেশন হবে, আর যারা ম্যাথ একটু কম পারে, থিওরি ভালো পারে বা পাস নিয়ে একটু সমস্যা, তাদের জন্য আর এক রকম সাজেশন আমাদের হবে। এই সাজেশনটা আমি এইচএসসি পরীক্ষা 2026-কে দিচ্ছি। এখান থেকে তোমরা 100% প্রশ্ন পাবা এবং তোমাদের জন্য দেখো আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন গুছিয়ে রেখেছি তোমাদের অধ্যায়গুলোর জন্য। তাই এটা নিয়ে তোমাদের কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখো, আমরা যদি তোমাদের এইচএসসি পরীক্ষা 2026-এর যে সিলেবাস, সেই সিলেবাসে আসে, তোমাদের সিলেবাসে প্রথম বলছে যে প্রথম অধ্যায় আছে, যে অধ্যায়টির নাম হলো কি? অধ্যায়টির নাম হলো ভৌত রাশি ও তাদের পরিমাপ। হ্যাঁ, এইখান থেকে কি গুরুত্বপূর্ণ আমি বলবো, এই অধ্যায়টি এমসিকিউর জন্য পড়তে পারো, বাট সিকিউর জন্য এই এইটাকে পড়ার কোনো প্রয়োজন নাই। এটা থেকে আমরা কোনো সাজেশন দেবো না। এই অধ্যায়টা প্রশ্ন অনেক ক্ষেত্রে আসে, অনেক ক্ষেত্রে আসে না। তোমাদের ক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন আসবে, বাট আমি মনে করি যে এই অধ্যায়টা না পড়াটাই ভালো তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো সেকেন্ড অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টার নাম গতি। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এইবার মানে এসএসসি পরীক্ষা 2026 এইখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবে। এখান থেকে দুইটা প্রশ্ন তারা পাবেই পাবে। তো এখানে টপিকগুলো আছে, আমি টপিক নিয়ে এবার কথা হলো এই দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে আমরা কি পড়বো ভাইয়া। এই যে তোমাদের দ্বিতীয় নম্বর অধ্যায়, অধ্যায়ের জন্য আমরা সিলেক্টেড কিছু সিকিউ এমসিকিউ প্রশ্ন রেখেছি। তো দেখো, দ্বিতীয় নম্বর অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো গতি। গতি নাম্বার অধ্যায় থেকে তোমাদের সর্বপ্রথম পড়তে হবে ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা চিত্র দেওয়া থাকবে। প্রথম 30 সেকেন্ডের গাড়িটির অতিক্রম দূরত্ব নির্ণয় করো। তারপর হলো বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে, এর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা এখান থেকে করবে ঢাকা বোর্ড 2024। তারপরে তোমরা এখানে সেকেন্ড আরেকটা কোশ্চেন দেখতে পারবা, রাজশাহী বোর্ড 2024-এর একটি প্রশ্ন, যেখানে এরকম একটা চিত্র এবং এই প্রশ্ন থাকবে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। তো এটা হলো তোমাদের 24 সালের যে প্রশ্নগুলো রয়েছে। তো একটা কথা বলে যে এইচএসসি পরীক্ষা 2026-এর জন্য 2024-এর যে বোর্ডগুলো রয়েছে এইগুলো তোমাদের জন্য 100% কমন সাজেশন। এইচএসসি পরীক্ষা 2026-এর জন্য 2024-এর টোটাল 7টি বোর্ড রয়েছে, আর এই 7টি বোর্ডই তোমরা করবা, প্রত্যেকটা বোর্ডই করবা। 7টা বোর্ড করার পরে সাজেশন ফলো করবা। তার মধ্যে 2টা বেশি গুরুত্বপূর্ণ ছিল তাই রেখেছি, বাট তোমাদেরকে বলবো 7টাই পড়তে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বললাম কি, এখানে তোমাদেরকে 2024 সালের সকল বোর্ড পড়ার পরে। আচ্ছা, তারপরে তোমরা পড়বা রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন, যেখানে এই যে প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে গগা 2টা প্রশ্ন দেওয়া আছে। তারপরে তোমরা এইখানে আসবা রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে 100% গ্যারান্টি দিব যে এই প্রশ্নটা তোমরা পাবাই পাবা, কোনো না কোনো বোর্ড তো অবশ্যই পাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা করবা সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন, যেটা হলো 5 নম্বর প্রশ্ন আমাদের এখানে, যেখানে বলা হয়েছে সমুদ্রণে অতিক্রম দূরত্ব কত, বাড়ি থেকে জেলা পৌঁছানোর সময় এবং বাড়িতে ফিরে আসার সময় তুলনা করতে হবে। তারপরে তোমাকে এখানে বলা হয়েছে দিনাজপুর বোর্ড 2023-এর প্রশ্নটা পড়তে হবে। 7 নম্বর হিসেবে পড়তে হবে দিনাজপুর বোর্ড 2023, অর্থাৎ 2টা প্রশ্ন। তাহলে কি কি পড়বা? 24-এর প্রশ্ন পড়বা, 23-এর কিছু প্রশ্ন পড়বা। তাহলে কিন্তু এই দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে তুমি 2টা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবা, ঠিক আছে? 23 থেকে একটা, 24 থেকে একটা। আচ্ছা, মোটামুটি আমাদের কভার। তার পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম বল। খুবই ছোট্ট একটি অধ্যায়। অন্যবার হলে আমি এই অধ্যায়টাকে গুরুত্ব দিতাম না, যেহেতু এবার চলতরিটাকে তারা কি তাদের অধ্যায়ে রাখে নেবে, তাদের সিলেবাসে রাখেনি, বা তোমাদের জন্য সেটা নাই। তাই এই অধ্যায়টা পড়তে বলবো। এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পাবা বল অধ্যায় থেকে। তো 3 নম্বর অধ্যায় যদি আসে, 3 নম্বর অধ্যায় খুব কম সংখ্যক প্রশ্ন দেবো, খুব বেশি না। তো সর্বপ্রথম দিব দিনাজপুর বোর্ড 2024-এর একটি প্রশ্ন। এটা হলো কত সময় পরে তাদের সংঘর্ষ হলো, এইটা। তারপর হলো কুমিল্লা বোর্ড 2024-এর একটি প্রশ্ন। অ্যান্ড দেন এই প্রশ্নটাকে আমি 100% দিব, যে এই যে 3 নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে একটা সংঘর্ষ হলো, মিলিত বেগ নির্ণয় করো বা পশ্চাৎ বেগ নির্ণয় করো। প্রশ্নটা চেঞ্জ হয়, কখনো মিলিত কখনো পশ্চাৎ, তো যে কোনো একটা হতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, দেন প্রশ্নটা ভরবেগ এবং গতিশক্তির কোনটি সংরক্ষিত হয়েছে সে বিষয়টাও রাখবা মাথায়। তারপরে হলো কুমিল্লা বোর্ড 2023-এর এই প্রশ্নটি পড়বা। তারপরে তোমরা এখানে যদি দেখো, এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে আসে, অনেক ক্ষেত্রে না, আমি এটাকে স্কিপ করব, এটা প্রয়োজন পড়বে না, মানে লাগবে না আর কি। তাই তো মোটামুটি এই কটা প্রশ্ন বললে হবে। তারপর তুমি দিনাজপুর বোর্ড 2020-এর একটি প্রশ্ন পড়তে পারো, এটা ডিপেন্ড তোমার উপরে।
তো আমাদের 3 নম্বর অধ্যায় থেকে আমরা মোটামুটি এই কয়টা প্রশ্নই দিব। এই কয়টার মধ্যে আমি এই যে 2 নম্বরটাকে 100% গ্যারান্টি দেবো যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সরি 2 না 3 নম্বরটাকে 100% গ্যারান্টি দেবো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। আচ্ছা, তো এখানে আমাদের গেল মোটামুটি 23-এর গুলো আমি বেশি দিয়েছি, 24 কম দেখতে পাচ্ছ। বাট আমি বলবো যে পুরো 24 সালের যতগুলো বোর্ড আছে তোমাদের কাছে এখনো অনেক সময় আছে, 24 সালের বোর্ডগুলো খুব ভালো করে পড়বা, বিশেষ করে এগুলো তোমাদের লাগবেই, ঠিক আছে। আচ্ছা, তো এই অধ্যায়টা ক্লিয়ার, এই অধ্যায়টাও ক্লিয়ার। তারপরে কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 2টা, 100% গ্যারান্টি দিব যে এই অধ্যায় থেকে 2টা। গতি অধ্যায় এবং কাজ ক্ষমতা শক্তি এই 2টা মিলে পাওয়া 4টা প্রশ্ন, ঠিক আছে। আর বাকি কেউ যদি এই 2টা অধ্যায়ে পড়ে, ভালোভাবে যদি এই 2টা অধ্যায় পড়ে, সে ছাত্র অনায়াসে নির্দ্বিধায় প্লাস পাবে, এটা গ্যারান্টি। কেননা তোমাদের ক্ষেত্রে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। কেউ যদি গতি এবং কাজ ক্ষমতা শক্তি করে তাহলে সে তো 4টা উত্তর করতেই পারবে, তাই না? তার প্রয়োজন নাই। তারপরেও ব্যাকআপ হিসেবে একটা রাখতে পারো, সেটা হলো আলোর প্রতিফলন। হয়ে গেল, মোটামুটি 5টার উত্তর দেওয়ার জন্য এনাফ। তারপর আমি একটু বলি যে কাজ ক্ষমতা শক্তি থেকে তোমরা কি কি প্রশ্নগুলো পড়বা। তো আমি এখানে তোমাদের জন্য গুছিয়ে রেখেছি। প্রথমে তোমরা পড়বা রাজশাহী বোর্ড 2024, 2 নম্বর হিসেবে পড়বা ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন, 3 নম্বর হিসেবে পড়বা বরিশাল বোর্ড 2024, 4 নম্বর হিসেবে পড়বা হলো কুমিল্লা বোর্ড 2024, 5 নম্বর হিসেবে পড়বা হলো যশোর বোর্ড 2024। মেন কথা 24-এর যে কটা বোর্ড আছে সবগুলো পড়বা, ঠিক আছে। 24-এর যেই কটা বোর্ড আছে সবগুলো পড়বা। এই 24-এর বোর্ড ক্লিয়ারের পরে 23 সালের বোর্ডগুলো তোমরা পড়বা। তোমাদের জন্য 24 সাল এবং 23 সাল খুবই গুরুত্বপূর্ণ সাল, এই 2টা প্রশ্ন তোমরা এখান থেকে 100% গ্যারান্টি পাবা এবং এই 2টা থেকে কমন পাবা। এখানে যদি আমরা একটু বেশি দিলাম, কারণ কাজ ক্ষমতা শক্তি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে আমাদেরকে একটু প্রশ্ন বেশি দিতে হবে। তো আমরা এখানে তোমাদের জন্য মোটামুটি 9টা মানে 7টা 14টা প্রশ্ন হবে, কারণ অনেক প্রশ্ন কমন থাকে। তো এই 14টা প্রশ্ন দিলাম, এখান থেকে 2টা প্রশ্ন 100% তোমরা কমন পাবা। তো একটু গুরুত্ব সহকারে গ খ গুলো করবা, ঠিক আছে। তোমাদের কাজ ক্ষমতা শক্তি হয়ে গেল। এরপরে তোমাদের সপ্তম অধ্যায়ের মধ্যে দেখো 5-6 অধ্যায়টা নাই। সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। তো তরঙ্গ শব্দ থেকে কি কি পড়বা? তরঙ্গ শব্দ থেকে সর্বপ্রথম পড়বা ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা পড়বা, কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্নটা পড়বা, ঠিক আছে। তারপর হলো সিলেট বোর্ড 2024-এর প্রশ্নটা পড়বা, এগুলো কিন্তু 24, ঠিক আছে। তারপর তোমরা পড়বা দিনাজপুর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, 24-এর যতগুলো প্রশ্ন আছে, মেন কথা 24-এর সবগুলোই পড়ে নেবা, ঠিক আছে। 2024-এর যে কটা প্রশ্ন আছে সবগুলোই পড়ে নেবা, মোটামুটি তোমাদের জন্য সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ। 23-এর মধ্যে বাছাই করে দিচ্ছি। 23-এর মধ্যে তোমরা পড়বে হলো চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নটা পড়বা, কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্নটা পড়বা, আর রাজশাহী বোর্ড 19-এর প্রশ্নটা পড়বা। এই তো মোটামুটি এই কয়টা প্রশ্ন পড়লে এখান থেকে তোমাকে আর কিছু পড়তে হবে না। তারপরে তোমাদের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এই অধ্যায়টি আসলে দুর্বল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, কারণ যারা কম পারে বা যারা ম্যাথমেটিক্স বিষয়গুলো কম বোঝে তারা এই একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন ইজিলি করতে পারবে, ঠিক আছে। অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তারা ইজিলি পাবে এবং এখানে ম্যাথগুলোও খুবই সহজ, কোনো সমস্যা নেই। তো এই অষ্টম অধ্যায় থেকে তোমরা কি কি পড়বা? অষ্টম অধ্যায় থেকে তুমি পড়বা সর্বপ্রথম হলো ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটা পড়বা, তারপর পড়বা রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 24-এর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কেমন হয়। তারপরে এখানে বরিশাল বোর্ড 24-এর যে প্রশ্নটা আছে এটা পড়বা, ময়মনসিংহ বোর্ড 24। মেন কথা 24-এর প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই, আর আমরা ম্যাক্সিমাম আমি চেষ্টা করেছি 24-এর মধ্যে প্রশ্নগুলো রাখার জন্য। এই 24গুলো পড়লেই এনাফ। তারপরে তুমি চাইলে পড়তে পারো চট্টগ্রাম বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2021-এর যে প্রশ্নটা আছে সেটা, এবং দিনাজপুর বোর্ড 2017, ঠিক আছে। এই তো এই কয়টা প্রশ্ন পড়লে তোমার আর পড়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এরপরও লাস্ট অধ্যায়, এখানে 10ম অধ্যায়, 10 নম্বর অধ্যায়ের নাম হলো স্থিরতড়িৎ। খুবই কম সংখ্যক প্রশ্ন রাখবো, এর মধ্যে আমরা লাস্ট সাজেশন দিব, সুপার সাজেশন যেটাকে আমরা বলি। তাকে অধ্যায় ভিত্তিক বলে নিই। স্থিরতড়িৎ থেকে তোমরা যে অধ্যায় প্রশ্নগুলো পড়বা, রাজশাহী বোর্ড 2024 খুবই গুরুত্বপূর্ণ এবং 100% গ্যারান্টি দেওয়া একটি প্রশ্ন, ঠিক আছে, এটা আসবে। তারপরে চট্টগ্রাম বোর্ড 2024-এর এই প্রশ্নটি 100% গ্যারান্টি থাকবে। বরিশাল বোর্ড 2024-এর একই প্রশ্ন, সমস্যা নেই, প্রায় সেম টু সেম প্রশ্ন। তারপরে যশোর বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2017-এর যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবা, ঠিক আছে। মোটামুটি এই কটা 5টা প্রশ্ন পড়লে এখান থেকে তোমাদের এনাফ, আর পড়ার প্রয়োজন নেই। তো এই হলো তোমাদের টোটাল অধ্যায় ছিল। এবার আমি একটু বলি সুপার অধ্যায় কোনগুলো। সর্বপ্রথম আমি বলবো সেই সকল ছাত্রদের জন্য যারা কম পড়তে চায় কিন্তু প্লাস তাদের গ্যারান্টি, তারা সর্বপ্রথম পড়বা গতি অধ্যায়, খুবই সহজ একটি অধ্যায়, 100% 2টি প্রশ্ন কমন পাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটা
এই অধ্যায়টা পড়বা, দুর্বলদের জন্য একটু পরে বলছি। এই অধ্যায়টা তুমি না পড়লেও চলবে, তারপর তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা পড়বা, 2টা প্রশ্ন 100% থাকবে, এই অধ্যায়টাকে পড়বা গুরুত্ব সহকারে। আচ্ছা, দেন এখানে তোমাদের তেমন পড়ার প্রয়োজন নেই, তুমি চাইলে আলোর প্রতিফলন থেকে পড়তে পারো, বা স্থিতরিতের অঙ্কগুলো খুবই সহজ হয়ে থাকে, এই অঙ্কটা পড়বা, ঠিক আছে। তো এই যে 3টা অধ্যায় তোমাদের দিলাম, এই 3টা অধ্যায় পড়লে তুমি নিঃসন্দেহে A+ পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবার দুর্বলদের ক্ষেত্রে কথা হলো গতি অধ্যায়টা পড়বা, অবশ্যই গতির অধ্যায় খুবই সহজ একটি অধ্যায়, পড়বা। এরপরে কাজ ক্ষমতা শক্তি আসলে একটু কঠিন হয়, তো এটা তুমি নাও পড়তে পারো। আলোর প্রতিফলন অধ্যায়টা দুর্বলরা পড়বা, এটা দুর্বলদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে জাস্ট থিওরিক্যালি প্রশ্নগুলো, তো প্রশ্নগুলো খুব সহজ হয়ে থাকে। তো এখানেও 2টা আর এখানে একটা 3টা। আর তোমরা একটু সহজভাবে হিসাবে পড়তে পারো, আলো তরঙ্গ শব্দটা পড়তে পারো, ছোট প্রশ্ন। বাট কাজ ক্ষমতা শক্তি দেখবা যে পারো কিনা, তোমার আয়ত্তে হয় কিনা, একটু কঠিন প্রশ্নগুলো, বাট চেষ্টা করবা, ঠিক আছে। তো এই হলো তোমাদের পদার্থবিজ্ঞানের একটা সুপার সাজেশন, আশা করি এইগুলো পড়লে আর কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না তোমাদের। দেন আমরা তোমাদের পূর্বে অবশ্যই আরও বাকি ক্লাসগুলো আপলোড দেওয়া রয়েছে, বাংলা ইংরাজি সকল সাজেশনগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে দেখে এখন থেকে পড়া শুরু করে দাও, যেন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।